আমি কোনো অজুহাত শুনবো না। উপনীতা, তুই খুব ভালো গান করিস আমি জানি, শুরু করে দে। এই লকডাউনে না আর একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মানে আমি করতে পেরেছি। আমি আমার এই নন বেঙ্গলি বরটাকে একটা বাংলা গান শিখিয়েছি। বাবা তাই নাকি? তার তো শোনাই সোহাগা, যুগলবন্দি হয়ে যা। গ্রেট গ্রেট, চল শুরু কর। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। দারুণ যুগলবন্দি হয়েছে, দারুণ। এই প্রিয়াঙ্কা, তোর বিয়ে টিয়ে করতে ইচ্ছে করে না? বললে বিশ্বাস করবে, সেই ছোট্টবেলা থেকে বিয়ে নিচ্ছে জানো। কিন্তু যার সঙ্গে বিয়ে করবো তাকে যদি না পাই বিয়েটা হবে কি করে বলো? লকডাউনের পর দেখি আমাকে তোর জন্য একটা কিছু ব্যবস্থা করতে হচ্ছে না? তুমি সম্বন্ধ বলো না, এই সম্বন্ধ কথাটাতে আমার আতঙ্ক জানো তো। ছোটবেলায় স্কুলে পড়ি, ধরো 7, 8, 9, এত ছোট বয়স থেকে এত সম্বন্ধ আসতো দেবযানীদি, এত সম্বন্ধ আসতো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর সম্বন্ধ আসতো তো একরকম, কিন্তু আমার মা যে দেখতো খুব ভালো ফ্যামিলি, আমার মা শুধু তো নাচা। তারপর কি হলো, তুই নাকচ করে দিবি? আমি ছেলেটাকে বললাম যে দেখো প্লিজ তুমি এই বিয়েটাতে না বলো, আমার কথা তো কেউ শুনছে না, আমি পড়াশোনাটা শেষ করতে চাই, করে আমি কিছু একটা কাজ করতে চাই তারপরে। না, তাড়াহুড়োর কি আছে? সঠিক সময় সঠিক মানুষ ঠিক তুই পেয়ে যাবি। মনের মতো মানুষ পেতে গেলে একটু অপেক্ষা করতে হয়, কিন্তু জীবনে ব্যালেন্সটা হারালে চলবে না, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তাই জীবনে যখন ব্যালেন্সটা ইম্পর্টেন্ট, এখন একটা ব্যালেন্সের খেলা খেলে ফেলি। ব্যালেন্স? আচ্ছা, খেলাটা হলো এই শোলের খেলা, মানে যতক্ষণ বাসন্তী নাচবে ততক্ষণ বীরু বেঁচে থাকবে। মানে বলছি মানে উপনীতা ঝিঙের খোসা ছাড়িয়ে তরকারির মতো করে কাটবে, আর যতক্ষণ ওই কাজটি করবে ততক্ষণ প্রিয়াঙ্কা আর রিজুকে মাথায় কুশন নিয়ে ব্যালেন্স করে নাচতে হবে। ওকে? আচ্ছা, 2 বার পড়লে আমি হলুদ কার্ড দেখাবো, দিস ইজ মাই হলুদ কার্ড। আর 3 বার পড়লে আউট, রেড কার্ড। ওকে, চলো। এই তুই কতক্ষণ লাগে রে খোসা কাটতে? কাটি কাট। উপনীতা, তাড়াতাড়ি করে কাট কিন্তু। मेरा बनने लगा देखो तो हसीना को वाना भी करीना को तुमको का फीवर है चढ़ने लगा। थोड़ा हार्ड सा होके थोड़ा जेंटल सा होके थोड़ा सेंटी सा होके थोड़ा मेंटल सा होके सारे सारे सारे